প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো তো? গোল্ডেন ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম। আজকে তোমাদেরকে নিয়ে আসছি অনুশীলনী 2.1 এর পার্ট 2। আমরা অনুশীলনী 2.1 এর পার্ট 2 নিয়ে আসছি। তো দেখো, পার্ট 2 তে 6 নম্বর অঙ্ক শুরু করি। 6 নম্বর অঙ্কে দেখা যাক কি আছে। 6 নম্বর অঙ্কে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। একটা জিনিস তোমরা খেয়াল করো সবাই, বার্ষিক শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা আমাদের আসল 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা। এটা কত মুনাফা আসলে? তাহলে অঙ্কটা আমাদের বের করতে হবে বার্ষিক শতকরা কত আমাদের মুনাফা, মুনাফার হারটা কত হবে আমাদের, সেটা আমাদের বের করতে হবে। মূল উদ্দেশ্য হলো শতকরা মুনাফার হার কত হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে কি করা যায়? মুনাফা আসল দেওয়া আছে, আমরা প্রথমে লিখি আমরা জানি কি জানি বলতো, মুনাফার সূত্রটা মনে আছে তো? এর আগে আমরা কয়েকবার দেখছি, কয়েকটা অঙ্কে আমাদের প্রয়োগ হয়েছে। I সমান সমান PNR, এটা আমরা জানি নাকি? এটা যদি আমরা জানি তাহলে কি করতে পারি, বা শতকরা হার যদি আমাদের বের করতে 8 চাইছে আমরা, 8টা আমরা এইভাবে লিখি। তাহলে কি I নিচে যাবে উপরে আর নিচে যাবে PN। 8টা কি জানো? যখনই শতকরা হার নির্ণয় করতে পারে তখন এখানে 100 গুণ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেওয়া আছে, আই আমাদের পি কত হতে পারে, পি হচ্ছে 13,000 টাকা। এটা হলো মূলধন। তাহলে মুনাফাটা কত হবে? আইটা হবে আমাদের এ বিয়োগ পি। কি জানো? এটা হচ্ছে মুনাফা আসল। আমরা এভাবে লিখে দিতে পারি, প্রয়োজন করে দেখতে পারো। তাহলে কত দাঁড়ায়? এটা হচ্ছে আমাদের 18,850 টাকা বিয়োগ কত? 13,000 টাকা। হ্যাঁ, তাহলে কত থাকে? 0 0 5 এর 5, 8 এর 8, 3টা 8 এর যদি 3টা কত থাকে? 5,850 টাকা। এটা হলো কি আমাদের মুনাফা। এই যে আমরা আগে যুক্ত করছিলাম। এর কতটা হচ্ছে সময়, এখানে একটা মুনাফা লিখতে পারো। আর এন সমান সমান কত আছে? কত বছর দেওয়া আছে? 5 বছর। পরটা কি আমাদের শতকরা হার, শতকরা হার। আর এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের বের করতে হবে। এ হচ্ছে মুনাফা আসল, পি মূলধন। তাহলে আমরা এটা লিখলাম। হ্যাঁ, এটা আমরা জানি, সরাসরি লিখলাম মুনাফা সমান সমান, এটা রাখলাম। সো আমাদের কত আসে? আয় মুনাফা কত? 5,850 টাকা। মূলধন কত? 13,000 টাকা। গুণ কত? 5 বছর। আর শতকরা হয় 100। কত দিয়ে কাটাকাটি যায় দেখো। আমরা দেখো এই শূন্য কাটলাম, এইটা 2 শূন্য কেটে দিলাম, এই শূন্যটাও কাটলাম। 585 এর কত দিয়ে 13 দিয়ে যায়? 45। 45 কারণ 585। 5 নাম কত? 45। কত হইল? শতকরা হার কত দাঁড়ালো? 9%। তাহলে কত পাইলাম? সুতরাং
শতকরা মুনাফার হার কত? 9%। এটাই আমাদের উত্তর। দেখো একটু সবাই একটু খেয়াল করে বুঝতে পারছো তো? এটা আমরা ওই মুনাফার সূত্র দ্বারাই প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করছি। কারণ আমি এই ধরনের অঙ্ক করাচ্ছি এই কারণে, অন্যভাবেও করা যেত, কিন্তু এই একই কাছে অঙ্কগুলো আমি একটু শেষ করতে প্রায় যতটুকু সম্ভব চেষ্টা করবো। কারণ এর আগে এই অঙ্কটা করছি 5টায়, এগুলো দেখবে। হ্যাঁ, পার্ট 1 দেখলে তাদের পরে কোনো তোমাদের ধারণা চলে আসবে। সেখান থেকে দেখা যায় শতকরা 8টা রেখে দিলাম, এখানে আইটা উপরে হলো, পিএম নিচে, এর মান কত পাইলাম? 5850 টাকা। আর এখানে কত হলো? পি কত? 13000 টাকা। এন হলো সময় 5 বছর। এটা কাটাকাটি করে এটা হয়েছে। ওকে, বুঝতে পারছো? নেক্সট, পরবর্তীতে অঙ্ক, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? প্রশ্নটা দেখছো তো সবাই? কোন আসল ধরো নাই আমাদের, কোন যে কোনো আসল, এটাও শতকরা মুনাফায়, আসল নাই, মুনাফাও নাই, 8 বছর দেওয়া আছে, মুনাফা আসলে আবার দ্বিগুণ। মুনাফা আসলে দ্বিগুণ হবে, কিন্তু আসলে তো আমাদের জানা নেই। তাহলে কি করতে হবে আমাদের? ধরে নিতে হবে একটা, মনে করি। তাহলে আমরা দেখি, দেখো মনে করি আসল কত? P equal to 100 টাকা। 100 টাকা তো হবে, মুনাফা আসলে কত হবে? মুনাফা আসলে, এটা লিখলাম এ, আর মুনাফা আসলে বাংলা তো লিখলাম এর কত হতে পারে? দ্বিগুণ হবে। কত টাকা? 100 গুণ 2 কত হতে পারে? 200 টাকা। এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি 200 টাকা। এটা মুনাফা আসলে পেলাম, আসলে পাইলাম, মুনাফা আসলে পেলাম। মুনাফা কত হয়? মুনাফা হচ্ছে আই সমান সমান কত পেতে পারি আমরা? 200 থেকে মুনাফা আসল থেকে যদি 100 বিয়োগ দিই, পাওয়া যায় কত? পাওয়া যাবে 100 টাকা। তাহলে পেলাম মুনাফা, পেলাম মুনাফা আসল, পেলাম মুনাফা আসলে পেলাম, আর আসল সবগুলো পেয়ে গেলাম। এখন আমরা অঙ্ক করতে পারি। এখন লিখবো, আমরা জানি, কি জানি? I is equal to PNR। PNR একটু স্পষ্ট ক্লিয়ার দেখো, PNR এটা কিন্তু R। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে হবে? বের করতে হবে শতকরা হার। শতকরা হার কত? R। উপরে থাকবে I, নিচে থাকবে PN। হ্যাঁ, শতকরা হারে কত থাকে সবসময়? 100%। যেহেতু মুনাফা কত পেলাম, আমি একটু পাশে দেখাচ্ছি, এই পাশে নিয়ে আসতেছি। আই সমান সমান কত পেলাম? 100। পি কত? পিও 100। আর ইনটু, যেহেতু পাশাপাশি এন, ইনটু কত? আমাদের এনটা আমাদের লিখিনি কত? 8 বছর। সময়টা এখানে লিখে দেই, সময় এন সমান সমান কত? 8 বছর। হ্যাঁ, তাহলে এটা করো 8 বছর, আর গুণ হচ্ছে 100। একটু দেখো সময়, এই 100 কাটা যায়, উপরে থাকে 100, নিচে থাকে 8। আমার সরাসরি ভাগ করে দেখায়, 8 12 কত? 96। আয় কত? 4। এখানে আমরা 8, উপরে থাকে 4, 4 একটি 4, 4 দুগুণে 8 কত থাকে? সমান 12। সমস্ত 2 এর
হ্যাঁ, বা এটাকে কত লেখা যায়? 12 পয়েন্ট কত 5 লেখা যায়। এটা কিসের আমাদের শতকরা কত পেলাম, এটি আমাদের সুতরাং শতকরা আর 12 সমস্ত 2%। এটাই আমাদের বুঝতে পারছো তো? আমি 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 দেখো একটু সবাই একটু আবার একটু ক্লিয়ার করে দেখো। আমি একটু তোমাদের দেখাচ্ছি শতকরা মুনাফার হার। মনে করি আসলটা ধরে নিলাম P = 100 টাকা, মুনাফা আসলে A = 100 গুণ 2, ওই যে মুনাফা আসলে দ্বিগুণ হবে 200 টাকা। মুনাফা কত হয়? 200 থেকে যদি আমরা 100 টাকা বিয়োগ দেই 100 টাকা পাওয়া যায়। কারণ মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ দেই, হ্যাঁ, এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, তোমরা যেটা জানো যে মুনাফা আসল বিয়োগ আসল, তাহলে A বিয়োগ কি, এটা আবার A বিয়োগ কি, সবাই একটু খেয়াল করো, বিয়োগ P। তার নিচে কত থাকে আমাদের? 200 বিয়োগ 100। এটা আমি ক্লিয়ার করে তোমাকে দেখাইলাম 100 টাকা। হ্যাঁ, এর আগে দেখাইছি, এই জন্য তখন আর কি করা হয় না। দেখো 200 থেকে 100 বিয়োগ করলে 100 টাকা। সবাই 8 বছর আমরা করলাম শুধু করে করে, তার বেশি কোনো ঝামেলা নাই তোমাদের। নেক্সট পরবর্তীকালে অঙ্ক আমাদের দেখো 6500 টাকা যে হার মুনাফা 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। অঙ্কের এখানে দেখো, তোমরা একটু খেয়াল করো, অঙ্কের এখানে দুইটা পার্ট। একটা বলছে 6500 টাকা যে হার হবে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা, একটা অংশ। ওই একই এখানে ওইখানে আমাদের মুনাফায় কত টাকা মানে কি, টাকাই তো আসল নাই, P। আর এখানে বের করতে কি, আর শতকরা হার বের করতে হবে। মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল তো এখানেও দেওয়া আছে, এইও দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এখানে প্রশ্ন হলো আ, এখানে প্রশ্ন হলো P, মানে কি আর মানে শতকরা হার, এখানে বের করতে হবে P মানে মূলধন। এবার বুঝতে পারছো তো প্রশ্ন? তাহলে দেখো প্রশ্নে আমরা যাচ্ছি প্রথম অংশে। আমরা জানি কি জানি, I = PN R, মনে আছে তো? তাহলে এখানে চাইছে কি আমাদের শতকরা হার R উপরে থাকবে I, নিচে থাকবে PN। আর তোমরা তো আগেই জানো শতকরা হার দেওয়া আছে। এখানে আমাদের যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা বের করি। কি কি প্রয়োজন? মুনাফা নাকি? মুনাফা, তাহলে আমরা মুনাফা বের করি আগে। মুনাফা আসল কত দেওয়া আছে? মুনাফা বের করলে কি হবে? মুনাফা I সমান A বিয়োগ P। এ কত? মুনাফা আসল কত? প্রথম অঙ্কে 8840 টাকা। এখানে থাকবে কত বিয়োগ P কত? 6500 টাকা। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি, আগে একটু আমরা লিখে নিই। P কত দেওয়া আছে? 6500 টাকা। I আমরা বের করি, কত আছে? 0, এখান থেকে 4, 5, 3, এখান থেকে 2340 টাকা। এটা আমরা বের করলাম। আর কি দরকার? n, সময়টা কত হবে? n = কত? এই যে দেওয়া আছে, কত বছর দেখতে পাচ্ছ তো? 4 বছর। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে শতকরা হার R = এই অংশে আমাদের প্রথম অংশে নোটটা রেখে দিয়েছি। এখন আমাদের I = কত, মানে মুনাফা কত আছে আমাদের? মুনাফা আছে 2340
40 আর এখানে পি কত 6500 টাকা সময় কত 4 বছর গুণ হচ্ছে কত 100 এই শূন্য শুধু কাটলাম এখানে একটা শূন্য এখানে কাটলাম 5 দুগুণ 10 2 দুগুণ 4 5 তার 65 234 এর মধ্যে 18 বার দেখো 9 দুগুণ 18 এই দুই দিয়ে 9 দুগুণ কত 18 তাহলে দাঁড়ালো কত সুতরাং 9% অতএব শতকরা হার কত পেলাম 9%। এবার আমাদের বাকি অংশে আমাদের যেতে হবে তাহলে ওই একই হার কোন হার যে হার আমরা বের করছি নয় একই হারে মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে বাকি অংশ দেখো তাহলে এবার আমরা লিখতে পারি আবার 15 টাকা কি করতেছি মুনাফা আসল কত দেওয়া আছে মুনাফা আসল আমাদের কত দেওয়া আছে a equal to p সমান সমান কত PNR এটা আমরা লিখলাম p সমান সমান মুনাফা আসল p মানে মূলধন PNR মানে মুনাফা এই যে মুনাফা আসল এখন একটা জিনিস খেয়াল করো ব্র্যাকেট না দিলে ব্র্যাকেট এই জন্য দিছি আমরা তাহলে কি দাঁড়ায় এখান থেকে a রাইখা দাও p কমন দাও 1 প্লাস RL থাকে বা NR একই কথা আর টাকা আমরা এভাবে লিখি এটা হইল পিটাকে রাইখা দাও পিটাকে রাইখা দিলে থাকে কত উপরে থাকে a নিচে থাকে 1 প্লাস NR এখানে আমরা লিখে দিই আমাদের কি কি করে দেব a করে দেব p করে দেব আর p তো আমাদের বের করতে হবে p মানে মূলধন বের করতে হবে p তো আমাদের প্রয়োজন i এটা 1 আর NR এর মানে সময় আর r এর শতকরা হার তাহলে এখানে দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল a কত দেওয়া আছে ওই যেটা আগে পূর্বে লিখেছিলাম 10,200 টাকা 10,200 টাকা তারপরে কত দেওয়া আছে আমাদের কিন্তু আমাদের বের করতে এর কত সময় হলো কত এখানে দেওয়া আছে কত 4 বছর 4 বছরই আছে 4 বছর এরপর আর কত দেওয়া আছে শতকরা হার আর কত পেলাম আর সমান সমান কত পেলাম 9% বা কত লিখতে পারি 0.9 এটা আমরা লিখতে পারি এটা 100 দ্বারা পুরো পার্সেন্টে প্রত্যেকটার মধ্যে 100 দেওয়া আছে দেখো এখন আমাদের প্রশ্নটা কি হয় p হচ্ছে আমাদের হয় p মূলধন এটা আমাদের হয় এখানে বের করতে হবে তাহলে মুনাফা আসল কত পেলাম 10,200 টাকা লাগলো 1 বাট আর n কত দেওয়া আছে 4 গুণ 0.9 এটা কত গুণ করলে কত আসে দেখো 1 যোগ 4 নম্বর কত আসে 536 আছে নাকি হ্যাঁ এরপর করবো যোগ আমি একটু বুঝবো দেখো এই 10,200 আমাদের নিয়ে আসলাম এখানে যোগ করলে আসে 1.36 মানে তাহলে এটা দিয়ে যদি আমরা দুটো পদ্ধতি আছে ক্যালকুলেটর 10,200 এটা যদি ভাগ করি তাহলে আছে 7,500 টাকা দেখি আমরা ট্রাই করি আরেকটা পাওয়া যায় পয়েন্ট উঠাইতে দশমিকের পর কয়বার আছে দুইবার থেকে কি করতে হবে জানা আছে আমাদের ক্লাস বিগত ক্লাসে আমরা পেয়েছি দশমিকবার দুইবার থাকলে আমরা 100 দ্বারা গুণ করতে পারি এটা 100 দ্বারা এটা 100 দ্বারা গুণ করে কাটাকাটি করলে 7,500 টাকা হয় বুঝতে পারছো তো
তাহলে সুতরাং কি দাঁড়ালো, কত হবে মূলধন কত দাঁড়ালো, মূলধন এই যে কত টাকা, মূলধন ৭৫০০ টাকা। এই হলো আমাদের অঙ্ক। বুঝতে পারছো? আসলে তোমরা একটু ভেবেচিন্তে দেখো, একদম সোজা। পরবর্তী অঙ্ক ৯ নাম্বার, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। মুনাফা দিয়ে দিয়েছে, ব্যাংকে বার্ষিক মুনাফার হার এত টাকা আছে ৮.৫০। এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। মূলত কি বের করতে হচ্ছে, বুঝতে পারছো? কত টাকা মানে আসল কত টাকা সে রেখেছিল। মুনাফা পাইলাম ৪৭৬০ টাকা, শতকরা হার পাইলাম ৮.৫০, এটা পাইলাম। তাহলে আমরা ওই একই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। আমরা জানি কি, দেখি দেখো, আমরা জানি ইজি আছে, তোমরা পারবা ইনশাআল্লাহ। I = PL R। এখানে বাকিটা আমরা লিখতে পারি, হ্যাঁ, I সমান কি জানতো, মুনাফা কত আছে ৪৭৬০ টাকা মুনাফা, আর কি দেওয়া আছে শতকরা কত ৮.৫০, বা এটাকে কত লেখা যায় ০.০৮৫, এটা লেখা যায়। এরপর আর কি দেওয়া আছে, এন সময় কত দেওয়া আছে, সময় তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন। রিয়াজ সাহেব কিছু টাকা রাখেন ৪ বছর পর। সময় সময় ৪ বছর। কত বছর, ৪ বছর। আর মূলধন P = পর, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমাদের পিটাকে রেখে দেই, আইটাকে উপরে দেই, আর আই কত ৪৭৬০ টাকা। এটাকে যদি আমরা এন কত ৪ গুণ কত ০.০৮ হয়, এটাকে দ্বারা যদি আমরা ৪৭৬০.৩৪ আসে, 0.34, এটাকে দ্বারা যদি ভাগ করি, ৪৭৬০.৩৪ দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের আসে ওই ১৪,০০০। অথবা এটাকে পয়েন্ট উঠাইতে যদি ১০০ দ্বারা গুণ করো, আগের ফর্মুলা বলছি, দশমিকের পর দুই সংখ্যা থাকলে ১০০ দ্বারা গুণ করে, এটাকেও ১০০ দ্বারা গুণ করে, হ্যাঁ, তারপর অঙ্কটা আমরা করতে পারি। দেখো আমরা ওইভাবে গেলাম না, আমরা একটু অন্যভাবে গেলাম, সহজ নিয়মে। তাহলে এখানে হয় কত ১৪,০০০ টাকা। অতএব কত, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, তিনি ব্যাংকে ১৪,০০০ টাকা জমা রেখেছিলেন। হ্যাঁ, এই পর্যন্ত এটাই ছিল। এটা রাখছে বলো, রিয়াজ সাহেব, এটাই আমাদের উত্তর। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনে ২,০৫০ টাকা হবে। বুঝতে পারছো তো? তাহলে আমাদের বের করতে হবে মুনাফা মূলধনে এত টাকা হলে মূলধন কত টাকা হবে, এরকম কথা না। যেমন শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, কোন হার, যেই হারে মূলধন হয় ওই সেই হারেই আবার সেই হারে কত টাকা ৪ বছরের মুনাফা মূলধন হবে। মুনাফা মূলধনে ২,০৫০ টাকা হবে মুনাফা মূলধনে। তাহলে আমাদের কত টাকা এখানে মূলধন
আর এর মুনাফা মূলধন একসাথে দেওয়া আছে, আর হারটা ওই একই হার, এই হারে এবং সেই হারে আবার মূলধন বের করতে হবে। শতকরা মাসিক যে হারে কোনো মূলধন, আবার সেই হারে ওই মূলধন আমাদের 4 বছরের মুনাফা মূলধন 1 টাকা হয়। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো মূলধন কত টাকা। তাহলে আমরা একটা জিনিস জানি, মনে করি লিখতে পারি, মনে করি মূলধন কত, 100 টাকা লিখতে পারি। এটাকে লিখতে পারি, বুঝতে পারছো তো? 6 বছরের মুনাফা মূলধনে আমাদের কত হতে পারে, এবার খেয়াল করছো? 6 বছরে মুনাফা মূলধন কত হবে, কত গুণ হয়, 2 গুণ, 100 গুণ 2 কত হয়, 200 টাকা। এটা হয়, বুঝতে পারতেছো তো? এবার যদি হয় 6 বছরে মুনাফা আমাদের কত হবে, তাহলে 6 বছরে মুনাফা কত হবে, মুনাফাটা কত হলে, হ্যাঁ, মুনাফা মূলধন থেকে কি বের করবো, মূলধন। মুনাফা মূলধন কত, 200 টাকা। 200 থেকে 100 বিয়োগ কত থাকে, 100 টাকা। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার, বুঝতে পারছো তো? আমরা নেক্সট আগাই। 100 টাকা যদি 6 বছরে কি হয়, 100 টাকা 6 বছরে মুনাফা যদি হয় 100 টাকা, 100 টাকা 1 বছরে কত হবে, আবার 100 টাকা 4 বছরে কত হবে, এই পরিমাণে আমরা করব। অঙ্কটা কিন্তু ব্যতিক্রম করছি, এর আগে যে কটা অঙ্ক করছি 9 পর্যন্ত, এটা থেকে কিন্তু ব্যতিক্রম করছি। ওভাবে করলে একটু বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, এজন্য আমরা এইভাবে আমরা আগাবো। 100 টাকার 6 বছরে মুনাফা কত, 100 টাকা। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কত, 100 উপরে নিচে আমাদের 6। এবার বুঝতে পারছো তো? পরবর্তীকালে 100 টাকা এই যে আমাদের 4 বছরের কত হবে, এটা 6 বছরে, এখন 4 বছরের কত হবে, 100 গুণ 4 নিচে 6 কত হতে পারে, 400। সরি 203 কত হয়, এটা লিখতে পারি। ক্লিয়ার করতে পারছো তো? আচ্ছা, এবার পরবর্তীকালে আমাদের চাই সেটা কি, আমাদের মুনাফা। এটা কি পেলাম বলো, মুনাফা। মুনাফা তাহলে বাকি থাকে কি, সুতরাং আমাদের মুনাফা মূলধন কত হবে, মুনাফা মূলধন কত ছিল মনে আছে আমাদের, কত হতে পারে, 100। কেন মুনাফা পাইলে এটা, মূলধন কত 100, তাহলে 200 মাত্র কত হয়, লসাগু 300, এখানে 200, এটা বাকি 3 দিন 3 100 300, এখানে বাকি লাগবে 1 1 3 1 3 3 দিয়ে 300, এখান থেকে ভাগ করলে 1 1 দেয়া, ভাগ করলে কত থাকে, গুণ করলে 200 হয়। তার উপরে থাকে 500, নিচে থাকে 3। এই টাকা এটা পাইলাম কি, মুনাফা মূলধন। অতএব এটা পাইলাম মুনাফা মূলধন। পরবর্তীকালে আমাদের অঙ্ক আছে, অতএব পরবর্তীকালে অঙ্ক দেখো, তোমাদের সামনে তো বই আছে, আমি উপরে প্রশ্নটা মুছে ফেলেছি, আমার সামনে কিন্তু বই লিখেছি, দেখতে পাচ্ছ তো? যেমন লাস্টে প্রশ্ন করছে মুনাফা মূলধনে, মুনাফা মূলধনে আমাদের 2050 টাকা হবে। তাহলে আমরা লিখতে পারি আমাদের
মুনাফা মূলধন, মুনাফা মূলধন কত পাইলাম? 500/3 টাকা হলে মূলধন কত তখন? 100 টাকা। এটা তো ক্লিয়ার কথা, বুঝতে পারছি নাকি? 1 টাকা কত হবে? 100 ভাগ উল্টে দিয়ে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, দিতে যাবে 500। এটা লিখতে পারি। পরবর্তীতে ওই যে প্রশ্ন দেওয়া আছে, একটু দেখে নাও। 2050 টাকা হলে মুনাফা মূলধন কত টাকা হবে আমাদের মূলধন? তাহলে আমরা লিখি 2050 টাকা। আগে যা আছে তাই থাকবে, 2050 তাহলে কাটো, এই শূন্য এই দুই শূন্য কাটলাম। হ্যাঁ, এখানে 5 41 আর এই শূন্য একটা শূন্য দিলাম। 410-এ 5 থাকে, 5 410-এ 2050 হয়। 3 4 12, এখানে 3 এর উপরে 0, 3 1 3, 3 4 1230 টাকা। তাহলে মূলধন কত হলো? আমাদের প্রশ্ন চাইছে আমাদের এই টাকাটা হতে, বুঝতে পারছো? 1230 টাকা। আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের অঙ্ক করব পার্ট 2-তে। নেক্সট আমাদের পার্ট 3 তোমরা অঙ্কগুলো দেখবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।